রাইটনেস টু দুই রকমের, একদম মাথা রাখবে দুই রকমের। এক হচ্ছে আর্গুমেন্টেটিভ, মানে কি ভাই তর্কাতর্কি, ব্যাপারটা এইভাবে করে হলে হবে না, এইভাবে মাথায় ঢুকালে তুমি বুঝবা না। আর্গুমেন্টেটিভ এর জায়গাটা হচ্ছে এরকম যে পৃথিবীতে, মাথা রাখবা, পৃথিবীতে যেটা ইউনিভার্সাল ট্রুথ, মানে যেটা দেখা যাচ্ছে, যেমন মানুষ মারা যাচ্ছে, সূর্য উঠতেছে, যেটা দেখা যাচ্ছে বা দেখা গেছে বা দেখা যায় বা যেটা অনুভব করা যায়, স্পর্শ করা যায় বা যেটাই হোক না কেন, এইগুলো বাদে বেসিকলি সবকিছুরই না দুইটা মতামত আছে, সবকিছু আর্গুমেন্টস আছে, সবকিছু, যেটা কোনো যে কোনো বিলিফ সিস্টেম, যে কোনো ফিলোসফি, যে কোনো কিছু, যে কোনো কথা, যে কোনো বিশ্বাস, সবকিছুতে না দুইটা মতামত তুমি দাঁড়া করতে পারবা, যে কোনো কিছুতে, রাইট? তো এই হলো রাইটিং এর আর্গুমেন্টেটিভ। আচ্ছা, আর একটা কি, আর একটা হচ্ছে যেটা দুইটা সাইড নিয়ে আলোচনা করতে হবে, অথবা আর্গুমেন্টেটিভ না, অথবা কজ এন্ড ইফেক্ট টাইপের, মানে এটাও দুইটা সাইড আর কি, কজ কি ইফেক্ট কি। ধরো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটার কারণটা কি, এটার ইফেক্টটা কি, কজ এন্ড ইফেক্ট। আচ্ছা, এইটা করার, ধরো স্কুলিং, অনলাইন এডুকেশন, এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, দুইটা সাইড। আর্গুমেন্ট না কিন্তু এটা, মানে এমন না যে তুমি আরেকজনের একটা মতামত ছাড়তেছো, সেটা তুমি তোমার জায়গা থেকে ডিসক্রাইব করতেছো। তো এই হোল বাঞ্চ অফ থিংস আমরা আরেকটা জায়গায় রাখতে পারি, এটাকে ডেসক্রিপটিভ বলে, বাট স্টিল ডেসক্রিপটিভের বাইরেও যে একটা কজ এন্ড ইফেক্ট এগুলো আসে। বা একটা বলো, ফর এক্সাম্পল বলতেছে এরকম যে ট্রাফিক কনজেশনে, ট্রাফিক যে কনজেশন অথবা ট্রাফিক জ্যাম যেটাকে আমরা বলি, সেটা কমানোর জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস এর ভূমিকা কি বা ইম্পর্টেন্স কি। তাহলে ইম্পর্টেন্স একটা, দুইটা, তিনটা তুমি প্যারাগ্রাফ গুলো লিখলা, রাইট? এরকম ভাবে জিনিসগুলো আসবে। একেবারে গোড়া থেকে যদি তুমি বুঝতে পারতে পারো, রাইট ট্র্যাকে থাকতে পারো।